কই গো, কোথায় গেলে মুম্বাই সাপোর্টার গুলো? কোথায় লুকিয়ে পড়েছো? একটু বেরিয়ে এসো। ব্যাঙ্গালোর তোমাদেরকে কেমন দিল? এর আগে আঝুরা মাছ খেয়েছিলে, আবার তোমাদেরকে আঝুরা মাছ দিল। মানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মুম্বাইকে নিয়ে, যে বলেছিলাম যে মুম্বাইকে আঝোড়া বাঁশ দিয়েছে। তারপরে একজন আমাকে কমেন্ট করেছিল, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকেও আঝোড়া বাঁশ দেবে, কারণ অপেক্ষা করো, মুম্বাইয়ের টিম মানে আঝোড়া মাছ তোমাদেরকেও দেবে। সেটা কিন্তু বলেছিল, মানে কে কারকে দেবে সেটা কিন্তু বলেছিল। আমার সেই প্রিয় বন্ধুটাকে বলছি, বন্ধু তুমি কোথায় আছো? এই ভিডিওটা কি তুমি দেখছো? একটু দেখো, একটু দেখো। আর তোমাদেরকে কেমন দিল, ব্যথা ব্যথা পেয়েছো কিনা একটু কমেন্ট জানাও কেমন দিল। কিন্তু আজকে আমি বলবো তিলক বর্মা, সেদিনে রিটায়ার্ড আউট করার জন্য তিলক বর্মা কিন্তু আজকে প্রমাণ করে দিল যে না, আমি যে কতটা কোয়ালিটিফুল ব্যাটার এবং কতটা শট মারতে পারি সেটা কিন্তু প্রমাণ করে দিল। আজকে তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া দুজনের ইনিংসে মনে হচ্ছিল মুম্বাই জিতেই গেছে। কিন্তু আমি বলবো এখানে সেন্টেনারও কিন্তু দুর্দান্ত খেলছিল, সেন্টেনারও কিন্তু দুর্দান্ত শট করছিল, যদিও ব্যতিক্রম, যদিও ভাগ্য চক্করে ভাগ্য খারাপ তাই আউট হয়ে গেছে একদম বাউন্ডারির মাথায় ক্যাচটা। কিন্তু এদিকে সেন্টেনারও বুঝিয়ে দিল যে আমিও বড় শট মারতে পারি। সেন্টেনারের থেকে অনেক 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 ভালো ব্যাটার আমি বলবো তিলক বর্মা। তাই তিলক বর্মাকে সেদিনকে রিটায়ার্ড আউট করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হচ্ছে যদি সেদিন যদি তিলক বর্মা পিছে থাকতো তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া আরো জোশ বাড়তো, আর সেদিনের ম্যাচটাও প্রায় জয় করে নিত। তারপরে বলবো এবছরের মুম্বাইয়ের টিমের কপাল খারাপ, মানে দুর্দান্ত কপাল খারাপ, জঘন্যভাবে কপাল খারাপ। কেন খারাপ সেটা কিন্তু তোমরাই জানো, যে রোহিত শর্মার মতো একটা ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন, তাকে সরিয়ে দেওয়া মানে কত বড় একটা লজ্জার ব্যাপার বলো, তোমরাই বলো। রোহিত শর্মা যে ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন, সফল ক্যাপ্টেন, টি-20 ওয়ার্ল্ড কাপ জয় করা ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়ন ট্রফি জয় করা ক্যাপ্টেন, আর সেই ক্যাপ্টেন কিন্তু মুম্বাইয়ের টিমের ক্যাপ্টেন না, সাধারণ মানে সাধারণ ব্যাটার। তাহলে কিভাবে জয় করবে মুম্বাইয়ের টিম? যে তোমার সিনিয়র ক্যাপ্টেন একটা বসে আছে মাঠে, তাকে আনপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাচ্ছে, মানে কত বড় একটা লজ্জার বিষয়। তার মনের ভিতর কেমন, তার মনের ভিতর কি করছে সেটাই আমি কল্পনা করছি, সেটাই আমি ভাবছি। আমার মনে হচ্ছে রোহিত শর্মাকে এই টিম থেকে বেরিয়ে যাওয়া উচিত। যদি রোহিত শর্মা এই টিম থেকে বেরিয়ে যায় তাহলে দামও অনেক পাবে এবং খেলবেও দুর্দান্ত। আমার মনে হচ্ছে বেরিয়ে যাওয়া উচিত। বেরিয়ে গেলে সবাই খুশি হবে, আমি খুশি হব। তাই বলছি কিছু করার নেই, মুম্বাইয়ের টিম এভাবে হারতে থাকবে, আগামীতেও হারবে এবং কোয়ার্টার ফাইনাল থেকেই মুম্বাইয়ের টিম বেরিয়ে যাবে, তোমরা দেখে নিও। চলো তাহলে আজকে ভিডিও এবং এই ম্যাচটা তোমরা কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং কেমন লেগেছে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং লাইন, কেমন লেগেছে তিলক বর্মার ব্যাটিং লাইন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও টাটা, বাই বাই।